হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? ভালো আছো? আমি কিন্তু খুব ভালো আছি। তো দেখো, আজকে কিন্তু চলে এসেছি আমরা সোনারপুর থেকে নিউ টাউন। তো দেখো, নিউ টাউনে এসে যেটা কাজ সেটা কিন্তু হলো ঘোরাঘুরির কাজ। তো দেখো, আমরা কিন্তু ফাইনালি বেরিয়েই পড়েছি। নিউ টাউনে কিন্তু পৌঁছিয়ে তার পরপরই বিকালের টাইমে আমরা বেরিয়ে পড়েছি পার্কের দিকে যাওয়ার উদ্দেশ্যে। আর দেখো, পার্কে যেতে গেলে আমাদের কিন্তু এখান থেকে টোটো কিংবা অটো নিয়ে নিতে হবে। তো তার জন্য আমরা এখান থেকে একটা টোটো নিয়ে নিলাম। আর দেখো, টোটোয় করেই কিন্তু আমরা পার্কের দিকে যাচ্ছি। আর তোমরা গেস্ট করতেই পারো যে আমরা কোন পার্কের দিকে যাচ্ছি। আশা করি সবাই এই পার্কটা বেশি ভালোবাসো বা অনেকেই গিয়েছো। তবুও বলছি, একটু গেস্ট করতেই পারো। তোমরা রাস্তা বা পথঘাট দেখে হয়তো চিনতে পারবে। তো হ্যাঁ, তোমরাও যেটা মনে মনে ভাবছো, আমি কিন্তু সেখানেই যাচ্ছি, সেই পার্কেই যাচ্ছি। তো চলো তাহলে যাওয়া যাক, আর গিয়ে তোমাদের সবটা দেখাবো। তো বন্ধুরা, যাওয়ার আগে আমাদের কতটা পথ দিয়ে যেতে হচ্ছে সেটাই তোমরা জাস্ট দেখে নাও। আমরা গাড়ি থেকে কিন্তু এখানে নেমে পড়লাম, আর নেমেই কিন্তু তার পরপরই এই আমাদের এবার হাঁটার পথ। আর এই কিন্তু আমরা চলে আসলাম, দেখতেই পাচ্ছ সঙ্গে আমরা কে কে আছে। তোমাদের দাদা ভাই আর আমি এখানে আছি। আর এখানে কিন্তু আমাদের রায়বাঘিনী ননদিনীও আছে, সাথে কিন্তু তার বরমশাইকেও নিয়ে নিয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। তো আমরা একটু পেছনে পড়ে গেছিলাম, ওরা অনেকটা আগিয়েই হাঁটছিল, কারণ ওরা খুব দ্রুত হাঁটে। আর সত্যি কথা বলতে আমার হেঁটে পায়ের ঠোলা পড়ে গেছিলো, যার জন্য আমি জোরে জোরে হাঁটতেও পারছিলাম না। তো ফাইনালি দেখো, আমরা পৌঁছে গেলাম ইকো পার্কের ভেতরে। তো এখনও কিন্তু আমরা ভেতরে ঢুকতেই পারিনি, কারণ আমরা এটা প্রথম গেট দিয়ে ঢুকলাম, আর এটা কিন্তু ছিল খেলার মাঠ। তো দেখো, এর ভেতর দিয়ে আমরা এবারে যাবো ভেতরের দিকে, আর সবটাই তোমাদের দেখাবো। তো চলো তাহলে যাওয়া যাক, আর তোমরাও দেখতে থাকো। আর হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও। তো এখান থেকে কিন্তু আমরা টিকিট কেটে নিয়েছিলাম, কারণ এর ভিতরে যেতে গেলে কিন্তু আমাদের টিকিট কাটতে হবে। আর দেখো, টিকিট কেটে কিন্তু আমরা তারপর পরই ওই মানে যে বসেছিল বাইরে দারোয়ান, তাকে দিলাম। দেওয়ার পরপরই আমরা ভেতরে ঢুকে পড়লাম, এই যে। আর দেখো, এখানে এসে কিন্তু আমার বেশ ভালোই লাগছিল, কারণ কি সুন্দর, ঠিক গ্রামের মতো যেন সবুজ সবুজ ঘাস, বেশ ভালোই লাগছিল। তো এখানে দাঁড়িয়ে কিন্তু একটু তোমাদের জন্যই, এই যে দেখো, তো আমার এখানে ভীষণ আনন্দ হচ্ছিল। তো তার জন্য আমি মাঝখানে গিয়ে একটু ঘোরাঘুরি করে নিলাম। আর চলো তাহলে এবারে সামনে যাওয়া যাক, আর গিয়ে তোমাদের দেখাবো। তো এখানে বেশ কিছু ফুল গাছ ছিল, যেটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল। এই যে দেখতে পাচ্ছ, সাইড দিয়ে বিভিন্ন রকমের ফুলের গাছ, এই যে। তো আমার কিন্তু এগুলো ভীষণ ভালো লাগছিল। তো তোমরাও বন্ধু ইকো পার্কে যারা যারা এসেছো, তারাও কিন্তু কমেন্টে জানাবে তোমাদেরও এগুলো কতটা প্রিয় বা কতটা ভালো লাগে। তো চলো তাহলে সামনেই যাওয়া যাক, আর সামনে গিয়েই তোমাদের দেখাবো। আর এখানে দেখো, বড় বড় আপেল ঝুলছে। এটা কিন্তু আপেল না, এটা কিন্তু ডাস্টবিন। তো আমিও ফার্স্টে আপেলই ভেবেছিলাম, পাশে গিয়ে দেখি না ওটা ডাস্টবিন। তারপরে দেখো এখানে সাইকেল। তো সাধারণত সাইকেল কিন্তু আমরা একজন চালাই, আর এখানে দেখো একটা সাইকেল দুজন মিলে চালাতে পারবে। আর এই দেখো, এটা হচ্ছে ছোট্ট একটা বাগান। এই পাশটা দেখো কি সুন্দর। তো আমরা কিন্তু মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছি ফটো ওঠার জন্য, কারণ ফটো না এরকম জায়গায় ফটো না উঠলেই তো একদম মনে হবে যে কি যেন একটা করে ফেললাম, কি যেন একটা হয়নি। তো এরকম যেন বোরিং ফিল না হয়, বাড়ি এসে যেন দেখা যায়। আর ফটোটা তো আমাদের একটা মেয়েদের স্বভাব, যেখানেই যাই না কেন আমাদের ফটো ঠিক উঠতেই হবে। তো দেখো, আমি কিন্তু সব জায়গায় এসে এসে একটু করে ফটো উঠে নিচ্ছি। আর তার মাঝখানে কিন্তু আমি একটু করে লাইভও করে নিচ্ছিলাম। তোমরা যারা আমার লাইভে ছিল তারা অবশ্যই দেখেছো, কারণ তোমাদের সবটাই আমি লাইভে দেখিয়েছি। আর তোমরা যারা লাইভে ছিলে না, তো তারা ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো দেখো, আমি চারি সাইডটা কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর এখানে দেখো, এই তাল গাছটা কিন্তু আমার বেশ ভালোই লাগছিল, কারণ পাতাগুলো বেশ সুন্দর করে রাখা ছিল। তা আমরা ওখানে একটু দাঁড়িয়ে ফটো নিলাম, আর এদিকে এই পাশটায় চলে আসলাম। তো চলো তাহলে ভেতরে যাওয়া যাক। আর দেখো, এটা কিন্তু একটা হোটেল টাইপের, কারণ এখানে সব রকমের খাবারই কিন্তু পাওয়া যায়। তুমি চাইলেও এখানে ফুচকা বা যা খুশি ইচ্ছা সব কিছুই পাবে, এখানে সবটাই খাওয়া যাবে। আর খাওয়ার জন্য কিন্তু এখানে চেয়ার টেবিল সবটাই দেওয়া আছে, যাদের খাওয়ার ইচ্ছা হবে তারা খেয়ে নেবে।
তো আমরা এর ভেতর থেকে কিছু খাইনি, কারণ আমরা বাইরে থেকে খেয়ে নিয়েছিলাম। তো তার জন্য এর ভেতর থেকে আর আমি কিছু খাইনি। তো চলো তাহলে ভেতরের দিকেই যাওয়া যাক, আর তোমরা দেখতে থাকো। এই যে দেখো, আমরা কিন্তু এখান থেকেই যাব এবার। তো তার আগে দেখো এখানে কত রকমের খাবার পাওয়া যাবে, সবটাই কিন্তু এখানে দেওয়া আছে। এই যে দাদারা কিন্তু গরম গরম খাবার তৈরি করে ব্যক্তি বসে আছে, শুধু কাস্টমারের অপেক্ষা। আর দেখো এখানে আমরা ঝর্ণার পাশেই চলে এসেছিলাম, এই যে। তো এটা কিন্তু আমার বেশ ভালোই লাগছিলো। তো এখানে এসে আমি কিছু ফটোও উঠে নিলাম। আর তোমরা যারা আমার লাইভে ছিলে তারা তো দেখেইছো, কারণ এখানে এসে কিছু ফটো উঠে নিয়েছিলাম, একটু নাচও হয়েছিল, বেশ আনন্দই হয়েছিল। তো এই যে দেখো, আমার কিন্তু এই ঝর্ণাটা বেশ ভালো লেগেছিল। আর একটা ঝর্ণা দেখেছিলাম, সেটা মিউজিকের সাথে চলছিল, বেশ ওটাও আমার খুব সুন্দর লাগছিল। তো দেখো লাইভে আমার কিছু বন্ধুরা ছিল, তাদের তো দেখাতেই হবে, তো তাদের জন্যই আমি কিন্তু দাঁড়িয়ে পড়েছিলাম এখানে দেখাতে। তো বন্ধুরা, আমি আর ভিডিওটি বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো, পরের ভিডিওয় তোমাদের সাথে আবারও কথা হবে। আর আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।